সবাই বলছেন তো, গাইছেন তো? সবাই হাতে তালি দিয়ে কীর্তন করুন, সবাই মিলে আস্তে 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 মোবাইলে কথা বলে নিন। আস্তে যা বোঝা বুঝেছে। গোবিন্দ এসেছে, যার কাছে এলো, যার ঘটনা নিয়ে এলো, যার জন্য এত কিছু বলো, হ্যাঁ এত পরিশ্রম সব মিঠাই বলে কেন? আমার গোবিন্দ কই? তোরা যে বলেছিলি রাধা কুণ্ডে থাকবে, তার তো রাধা কুণ্ডে এসে বসে যাবো নিজের কুণ্ডে। ওই আমার বধূ কই? এই বধূ কই বলে না আমার বেদনায় কাঁদছে। হ্যাঁ, এদিকে গোবিন্দ দাস তিনিও রাধারীকে খুঁজে বেড়াচ্ছেন, তিনিও রায়হরিকে না দেখে না পেয়ে তিনিও কাঁদছেন, দুজনের চোখেই জল। এমন সময় এই কান্না একজন থামালেন, তিনি কে? তুলসী এসে বলছে, সখী বলে কি একটা কথা বলি, তুমি এখানে বসে আছো, এখানে বসে বসে না আমার বেদনায় কাঁদছো। হ্যাঁ, আমি দেখছি তিনি বসে আছেন ওইখানে। বলে কোথায়? বলে কি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তুতিকুণ্ডের তিনটিতে মধ্যকালের তীরে বসে আছে। এই সুরে রাধারী, হ্যাঁ গজবর গামিনী চলন ধরি রায়, মাতাল হাতির যেমন ভাব হয় সেই ভাব দিয়ে রাধারী চলেছে, তছনছ করে দেবে এই ভাব লাগছে। এইরকম ভাব দিয়ে রাধারী খুব আনন্দ চলতে যাচ্ছে। যেতে যেতে চোখে জল, এখন চোখে জল থাকলে কি অস্পষ্ট দেখে? এখন গোবিন্দকে দেখছেন, গোবিন্দকে দেখেও দেখতে পাচ্ছেন না। কি দেখছেন না? গোবিন্দ কালো, তমালো কালো, যেদিকে তাকাচ্ছে সেদিকে দেখছে তমালো বৃক্ষ। আর গোবিন্দ ওই পথ ধরে ওই পথেই আসছেন, বিপরীত দিকে যখন গোবিন্দ আসছেন, গোবিন্দের চোখে জল, তিনিও রাধারীকে কাছে পেয়েও রাধারীকে দেখতে পাচ্ছেন না। যেদিকে তাকাচ্ছেন না গোবিন্দ আমার, সেদিকে কি দেখছে? যেদিকে ফিরে যাবে সেদিকে চাঁদ দেখি। তার বদল আর চাঁদ সময় একই সময়, এই চাঁদ দেখছে। এই দেখতে 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 দুজনে কি করলো? আমরা কি করি, চোখে একটু কিছু ময়লা পড়লে হাত দিয়ে তুলে নিই, ঠিক সেইরকম গোবিন্দ আমার চোখটা রাধারী চোখটা একটু মুছে নিল। যেই এবার তাকিয়েছে, হলো জোড়া জোড়ি রাধা কৃষ্ণ আমরা জানি জড়জগতে একে অপরকে জড়িয়ে ধরে সুখ হয়, কিন্তু অপরের হিংসা, অপরের রাগ, অপরের লজ্জা, আর এদের জড়াজড়ির কথা বৈষ্ণব মহাত্মারা তারা প্রভাত পাণ্ডিত্য নিয়ে বর্ণনা করেছেন। সবার মধ্যে বসে পরিষ্কার খুলে খুলে বলে। তাহলে কেন বলে? এই জড়াজড়ির মধ্যে কোনো কামের গন্ধ নাই। এ তো একে অপরকে জড়িয়ে ধরেছে তা বলা যাবে না, নিজের সঙ্গে নিজের জড়াজড়ি। রাধারী তার দেহ থেকেই তো সৃষ্টি, তাহলে নিজের সঙ্গে নিজের জড়াজড়ি, এখানে কাম আসবে কি করে? যার জন্য এরা যেমন সুখ পায়, আবার এই জড়াজড়ি যারা দেখলো তারাও সুখ পেল। সেই সুখে সুখী হয়ে এবার তাদের মিলে নয়। বৃন্দাদেবী বলছে, সখী একটা কথা বলবো, তোমরা একে অপরকে জড়িয়ে ধরে যে সুখ পেয়েছো আমরাও সুখ পেয়েছি। এবার আমি আগে ভাগেই কুণ্ড তীরে ঝুলোটা পরিপাটি করে সাজিয়েছি, নতুন লতা পাতা দিয়ে ঝুলোনা তৈরি করে। আমার ইচ্ছা একটু ঝুলোনায় গিয়ে বসো, আমরা একটু দোলাই। তারপরে তো জানেন সিদ্ধান্ত সরবুদ্ধ দাস পদাবলীর ভূমিকাতে লিখে দিয়েছিলেন যে ঝুলন হবে, তো ঝুলনের একটা সাধন করি পদাবলী দিয়ে। একেবারে সরাসরি পদ্মার সাধন করি। সেখানে আমার গুরু দেখেন তিনি তার ভাব রাজ্যে দাঁড়িয়ে, ভক্তি রাজ্যে দাঁড়িয়ে, ভক্তির অনুভবে কিছু কথা
সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমি মনে করি কথাটা এইভাবে যদি ভুল হবে না। এই পথটা আমাদের এখানে যারা গণেরা আছেন, গণে যারা আস্তিত্ব জন, তাদের অনেকেরই জানা হয়ে গেছে, অনেকে সংগ্রহ করেছে। আজকে যারা নতুন অতিথি হয়ে আপনারা এসেছেন সভাতে, তারা শুনুন মন দিয়ে আমার পরমা গুরুদেব তিনি কি লিখেছেন। এই ভাবের লেখা, রাধা কুণ্ড তীরে তনু জোরে, বলছে রাধা কুণ্ড তীরে তনু জোরে, খুব সহজ অর্থ। তনু মানে দেহ। রাধা কুণ্ড তীরে তনু জোরে ঝুলনায়ু পড়ি, তাহলে কে কে আছে ঝুলনায়? ভানুবালা, নন্দলালা, নন্দলালে চড়ি, উলধ্বনি মনি কতই শোভা, মনি মনি কতই শোভা, বিরে মনোরমা, মনি মনি কতই শোভা, গোপীর মনোরমা, মনি মনি কতই শোভা। ভানুবালা, নন্দলালা, সিন্ধুরায় চড়ি, ভানুবালা, নন্দলালা, সিন্ধুরায় চড়ি, ভানুবালা, নন্দলালা, সিন্ধুরায় চড়ি, ভানুবালা, নন্দলালা, সিন্ধুরায় চড়ি। এই ছেলেটাকে দেখছেন, নতুন এসেছে। আমার যে ছেলেটা বাঁদিকে থাকে, ওর হঠাৎ করে শরীর অসুস্থ, টাইফয়েড হয়েছে। তা বলছে দাদা 10-12 দিন আপনার সঙ্গে যেতে পারবো, আপনি অন্য কাউকে নিয়ে। হ্যাঁ, শুরু থেকে হয়েছে, এখন হবে না। হরে কৃষ্ণ। তো এই ছেলেটা এই কাছেই থাকে। আমি বললাম বাবা একটু আয় না। বলে যাবো। আরে এই ওরকম করছিস কেন? ভয় পাবার কি আছে? আমি তো আছি। আমাকে জড়িয়ে ধরছে, না যাবি তার জন্য তাকে গভর্নমেন্টের অনুষ্ঠান করে এসেছে। গভর্নমেন্টের বাউল করে তো দেখতে ভালো, শরীরে গঠনটা সঙ্গে রঙ্গদেবী তুঙ্গবিদ্যার সঙ্গে, অঙ্গময়ী অঙ্গ নাচছে গাইছে বাদ্যবাদ্যে, গাইছে অপূর্ব শোভা ধরেছেন। আহা গুরুদেব ভাবানন্দে যা পেলেন, জগৎজীবকে যারা রঙ্গময়ী রঙ্গদেবী। রঙ্গময়ী রঙ্গদেবী হলো আখ্যা। এবার আখ্যাটা দেওয়ার পরে নামটা লিখেছি, সখীর নাম। কি নাম? তুঙ্গবিদ্যার সঙ্গে রঙ্গময়ী রঙ্গদেবী তুঙ্গবিদ্যার সঙ্গে, মোহনদাসে প্রেমে ভাসে তুড়ি তালে রঙ্গে, মহল্লাসে প্রেমে ভাসে দুটি নামে রঙ্গে, অতি বেগে নাই চমকে সারে অতি বেগে নাই চমকে সারে
আস্তে পুরো বয়সও নাচতে ইচ্ছে হয়। মজাটা কি জানে? লোকজন না থাকলে নাচতে ইচ্ছে হয়। এই যে কানাডাতে যখন রাত শুরু হবে 12:30, একটা লোক থাকে, যদিও থাকে কি ঘুম, জন্মের ঘুম। ঘুম ছিল না, কোথা থেকে কম্বল আনবে? একে তো আমাদের কাছে কিছু নাই, তার মধ্যে কম্বল জড়িয়ে বসবে। বলুন তো দেখি, তখন আর মুখ খুলে কিছু বলতে ইচ্ছে করে না, হাত পা কতজনা বলে রাসলীলা হলে আগে কত নাচতে, আগে কত এখন লোক না পেলে নাচবো কি করে? থাকুন, দেখবেন এই পুরো বয়স সব নাচবো, আনন্দ আনন্দ মহানন্দ। তার মধ্যে আমাদের টালাদা রাত্রি হলে এত কম্বল জড়া, শীত না থাকলেও চলে আসে। ভানুবালা না না ময়ূর পুচ্ছ কেশগুচ্ছ ময়ূর পুচ্ছ কেশগুচ্ছ জড়ালো জন্ম। ময়ূর পুচ্ছ কেশ জড়ালো যত, ময়ূর পুচ্ছ কেশগুচ্ছ জড়ালো জন্ম। সখিনীরা রসে ভরা হেসে কুটকুট, সখিনীরা রসে ভরা হেসে কুটকুট। ভানুবালা ভীতমুখী মহাশু আলিঙ্গনে প্রীত, ভীতমুখে মহাসুখে আলিঙ্গনে প্রীত। ঝুলনে রসে সমুল্লাস মহানামব্রত। ঝুলন রসে সমুল্লাসে মহানামব্রত। আস্তে, আপনার নামটা শুনলে আমার শ্রী গুরুদেবের একটা হাতে তালি দেওয়া, এখানে একটা ছোট্ট মতো আখর আছে, ছোট্ট মতো একটা আখর আছে। এই গানটা লেখার পরে বলছে শোন, এই যখন ঝুলনে গাইবি না, তার শ্রীমুখের ভাষা দিয়ে বলি, উনি আমাকে বলতে দেয় না, কৃষ্ণ তুই যখন গাইবি না, তখন সকলকে নিয়ে একটু আনন্দটা করতে গেলে এই পদগুলো তো এত কিছু, এত তো সবাই বলতে পারবে না একসঙ্গে, বলা যায়ও না, সম্ভব না। তা তুই না ছোট্ট করে বলাবি, বলেন বলবেন তো? আপনি তো সব কিছুতেই মাথা লাগছেন, নিজেও মাথা লাগছেন না, বলবেন তো? তাহলে বলুন আমার সঙ্গে, দোল 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 দোলে দে দোল দে দোল। হ্যাঁ। হ্যাঁ, দোল 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 দে দোল দে দোল দোল। আয় সখীর কণ্ঠে হে ঘনরোল, জিজ্ঞাসা করি কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগছে কত তো মুখে বলছে, ভাবটা তো প্রকাশ হচ্ছে না। আপনারা বলছেন ঠিকই, একটা গা ছাড়া ওভাবে বললে কখনো ভাব প্রকাশ হয়, আনন্দ হয়। বেশ আনন্দ করে বলুন। কটা বাজলো? তাড়াতাড়ি করে সূর্য উদয় করতে হবে তো। দোল 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 দোলে দে দোলে দে দোলে দোল।
দোল দোল হলো মানে ঝুলনো হলো। যেই ঝুলনো হলে গেল, ঝুলনা থেকে নামলো, অমনি দৌড়ে নিয়ে গেল। ছোট 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 একটা খেলা আছে। কি খেলা? মানে আগে ভাগে বৃন্দা দেবী সাজিয়ে রেখেছে পাত্রে ঠাকুর, এবার হবে হোলির খেলা। আপনারা জানেন প্রতি বৎসরের মতো এবৎসরও ব্যতিক্রম নয়। এসেছিস? এসেছিস? হরে কৃষ্ণ। এই পেছনে এসেছিস বাবা? এই, আমি এইভাবে বলবো, ঘোষণা রাখবো, যাদের শরীরে আমি ওই ভাষাটাই বলবো অ্যালার্জি আছে, আমারও আছে, যে নেই যে তার হয়, সহ্য করতে পারি না, তবু একটা দিন তো মাখাতে হয়। আবার না মাখলেও নয়, কারণ ভেতর ঘরে গেলে মহারাজ হয়তো দিতেও পারে, নাও দিতে পারে। তো সেই কারণে অনেক কিছু মাখতে হয়। আপনাদের বলবো যাদের অ্যালার্জি আছে তারা একটু সরে বসুন, এটা আমাদের দোষ ধরলে হয় না। না, আমাকে ধরে বললো আপনি ওখানে গেলে কি হবো আমি জানি না। মহারাজকে ডাকো, ডাকো। আবির দেবে, এই আবির তো দেবে চন্দন তাকে বাকি খেলত ভাগো বৃন্দাবন চাঁদ, খেলত ভাগো বৃন্দাবন। আমি মনে করি এই সময় যারা পেছনে আছেন, যারা পেছনে আছেন জায়গা পাননি, এই একটা সুযোগ আছে, জায়গা পেবা। এই সময় অনেকেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে, সেই সুযোগে ওই জায়গাটা দখল করতে হবে। আর দখল করতে হলে কিছু পেতে গেলে কিছু দিতে হবে, সেটা হলো গায়ে আবির মারতে হবে, ধরে দাঁড়িয়ে হাসতে হবে। খেলত ভাগো বৃন্দাবন চাঁদ, খেলত আনন্দ আনন্দ মহানন্দ, আনন্দ আনন্দ মহানন্দ, খেলত খেলত। ঋতুপতি বনবত বনবত ঋতুপতি খেলত ভাগো বৃন্দাবন চাঁদ, খেলত ভাগো বৃন্দাবন চাঁদ। এখানে বলাবলিতে কি বলছে যে কোনো রসের কথা। আগু কথার অর্থ হচ্ছে আগে, ফাগু মানে তাই তো। আগু ফাগু দেবল সুন্দরী নয়ালে, আগু ফাগু দেবল গোবিন্দমা। এই যে ফাগু সাজানো আছে, ফাগু নিয়ে আগে ভাগে কি করলেন, রাধারানী নয়নে দিয়ে দিলেন, মানে মুখে ছুড়ে দিয়েছে, নয়নে পড়েছে। আগু ফাগু দেবল সুন্দরী নয়ালে, আগু ফাগু বেশি ভালো। নিজের মাথায় নিজে দিয়ে নিছে, নিজের মাথায় নিজে দিয়ে নিছে। আগু ফাগু দেওয়াল সুন্দরী দয়ালে, আগু ফাগু আগু ফাগু দেওয়াল সুন্দরী নয়ালে, ধাই ধরল গিরিধারিক বসলে, ধাই ধরল ধাই ধরল গিরিধারিক বসলে, ধাই ধরল খেলত ভাগো বৃন্দাবন চাঁদ,
আমার চোখে পড়ছে ওদের মাথাতে পারলে আরো ভালো হতো। বাবা পেছনে গিয়ে মাথানো যাবে? পেছনে। ওরা খুব ফাঁকি দিচ্ছে। দেব দেব হ্যাঁ খেলাত ভাগু বৃন্দাবন উড়ধ্বনি দেবল সুন্দরী নয়নে অবসরে না ওর চুম্বই বয়ানে গোবিন্দবার রাধারানী বন্ধন মন্ডলে চুম্বন দেবেন বলে এই ঘটনাটি ঘটিয়েছে। রাধারানী যখন নিজের চোখ নিয়ে ব্যস্ত তখন সেই সুযোগে সেই অবসরে কি হয়েছে গোবিন্দবার গিয়ে রাধারানীর গালে চুম্বন দিয়েছে। দিয়ে যখন পালিয়ে যাচ্ছে তখন সখীরা গিয়ে গিরিধারীকে ধরে দিয়ে এসেছে। ভাই নাহলে গিরিধারীকে বলে এইভাবে আবির খেলা রঙের খেলা খেলতে খেলতে ওটা বৃন্দাবন লালে লাল হয়ে গেল। আর এই যে লালে লাল হলো শুধু বৃন্দাবন স্থাপন লাল হয়নি, যিনি পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ তার বুকের ভেতরটাও লালে লাল হয়ে গেল। যার জন্য পদাবলীর শেষে যে বলছেন অরুণহীনী রে অরুণ অরবিন্দ, অরবিন্দ মানে গোবিন্দ, অরুণহীনী রে অরুণ অরবিন্দ অরুণ হৃদয় ভেদ দাস গোবিন্দ। এই তত্ত্বকে মর্যাদা দিয়ে একটা ছোট্ট করে গাই লাল কি লাল লাল কি লাল লাল রবীর লাল কি বৃন্দাবন লাল কি বৃন্দাবন। চিনতে পেরেছি? লাল কি লাল লাল রবীর লাল কি বৃন্দাবন লাল লাল কি বৃন্দাবন লাল কি যমুনা লাল নিকুঞ্জ আনন্দ লাল কি যমুনা লাল নিকুঞ্জ আনন্দ সখী গান লাল কি লাল সখী গান লাল কি লাল হয়ে গেল। মানো পিচকারি খেলত হোলি মানো পিচকারি খেলত হোলি খেলত খেলত। আপনাদের যদি ইচ্ছা হয় গাইবো গানটা, গাইতে পারেন অবশ্যই, আমি কাউকে বাধা দেবো না। বেসুরো হলো বলবো না, গাইবেন, সবাই মিলে গাইতে পারে, এটা আনন্দের হাত। আনন্দ করবো না? সারা জীবন তো আবদ্ধ জীবের মতো সংসারে আবদ্ধ থেকে কত দুঃখ কষ্ট, আর এই হলো সবাই একটু আনন্দ করবো না? সবাই মিলে হাতে তালি দিয়ে নন্দ দুলাল খেলত
তবে হোলি খেলার সমাপ্ত হলো। তাহলে কি কি হলো? ঝুলন হলো, হোলি হলো। যেই হোলি খেলা সমাপ্ত হলো, আমার সঙ্গীতে মানে বৃন্দাদেবী একটা নিবেদন করলেন, শোনো আরেকটা খেলা খেলো। বলে কি খেলা? ফুল তোলা খেলা। এই খেলাটা খুব প্রাচীন কালের খেলা, যে ইন্ডিয়া দেখানোর জন্য ফুল তোলা খেলা। কে কত ফুল তুলতে পারে? সবসময় মনের মধ্যে ঢুকে পড়লো, হ্যাঁ হাসি হাসি ফুল তুলছে। গোবিন্দের মতো ফুল আর কেউ তুলতে পারলো না। গোবিন্দ একেবারে স্তূপ করে ফেলেছে, অঞ্চলের মধ্যে ফেলেছে। ফুলে এত ফুল জমা করেছে, গোবিন্দের ফুল তুলেছে কার জন্য? রাধারানী সখীরা তুলেছে গোবিন্দকে দেওয়ার জন্য। আর গোবিন্দ যে এই আচলে করে অঞ্চল থেকে এত ফুল জমা করেছে কার জন্য? রাধারানীকে দেবেন বলে। দেখুন গোবিন্দ যখন এত ফুল জমা করেছে, রসিক না গুণের সাগর রসনা করে, রসিক না গুণের সাগর হাসিয়া হাসিয়া আইল লইয়া রাইকে দেবন করে, হাসিয়া হাসিয়া আইল যতন করিয়া ফুল ছাপা লইয়া, কত সহজ অর্থ, ব্যাখ্যার প্রয়োজন নেই, একটু মন রাখলেই ধরা যাবে। যতন করিয়া ফুল ছাপা লইয়া, রাই নিকটে আসি, রায়ের অঞ্চলে দিলেন বৃহৎ পরে, ফুলের সহিত বাসি। তাহলে কথাটা কি পাওয়া গেল? ফুলের সহিত বাসি, মানে ফুলটা যখন দিল, মানে ফুলগুলো যখন দিল, ফুলটা একটা ফুল দিয়ে দিল, এই ছাপার সঙ্গে কি হলো? বাসিটাও চলে গেল। বাসিটাও চলে গেল এইদিকে। বাসিটা যে গোবিন্দ দিয়ে দিলেন, গোবিন্দ দিয়ে আর কিছু জানতে পারে যে কি যে হয়ে গেল। এখন বাসি দিয়ে দেওয়ার পরের ঘটনা, এই বাসি খুঁজে বেড়াচ্ছে, কোথায় বাসি, কোথায় বাসি। বাসি তো প্রাণ, বাসি ছাড়া তো বাঁচে না, বাঁচবে কি? যা কিছু তো বাসির জন্য, যার তো নাম হয়েছে বংশীধারী। বাসির উপর একটা গান আছে, গানটা গাইবো? হ্যাঁ হ্যাঁ। কটা বাজলো? ও মাতার। ঠিক আছে ঠিক আছে, 10 মিনিটের মধ্যে সব হয়ে যাবে। আমরা গানটা একটু শুনে নিই, গানটা খুব ভালো গান। দেরি আছে, দেখেছি আস্তে আস্তে ধীরে ধীরে। আমার বর্দায়, বর্দা তো বর্দায় একেবারে সুযোগ সন্ধানী হোক। যেই দেখলো আমি নিয়ে খেলা, ভাই কি পড়বো, আমি যাই, আমাকে ডাব্বায় ফেলে চলে গেল। আর সেই গর্ত থেকে উদ্ধার করলো, তারও নাম এমন দয়াল নিতাই। দয়া হলো, দাদা চলে যাওয়ার পরে সে হাত মুন্ড বাজিয়ে দিল। যাই হোক, এটা আমাদের একটা সমষ্টিগত মানে কি বলবো, হ্যাঁ প্রচেষ্টা। তবেই তো কীর্তন হয়, কীর্তন দেখার দ্বারা কোনো সম্ভব নয়। যাই হোক, দাদা এসে গেল, দাদার সঙ্গে আমার তাও এসে গেল। তোরাই কপাল করেছিস রে, যেতেও পারি, রাস্তাও পারি, আর আমি একবার ঢুকে পড়লে আর বেরোতে পারি। হরি বল, গানটা গাই, খুব ভালো গান, কেমন সুর, কেমন লেখা, গাই হরি কথা বলছি। দাও সুরদা। এই গানটি যিনি লিখেছেন তিনি হলেন খ্যাপা ভবা পাগলা। কাল্লাই যার আশ্রম, কাল্লাই যার সমাধিস্থল, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বলে বলে, বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বলে বলে, কত শত মনু নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে বলে বলে, বাঁশির গানে বলে বলে, ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি
গাভীগুলি ও চারণে গুড়ায় ধুলি আজও সেই গাভীগুলি প্রচারণে জোড়ায় ধুলি আজও সেই গাভীগুলি গাভী
গানে মিনতি রে নব 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 সাজে নব 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 সাজে নব 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 সাজে নব 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 সাজে আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে রে আজ সেই বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বলে বলে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বলে বলে ময়ূর নাচে রে মধুর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বাঁশি নাচে রে আজ সেই বৃন্দাবনে। এই বাঁশির উপরে গানটি যখন হলো, এই সুন্দর গানটি যার হাতের লেখা, তার কথা যদি না বলি, কোথায় যেন একটা অপরাধ বোধ কাজ করছে। তাই যার হাতের লেখা তার নামটা বলি। আমার ভাগ্য হয়েছিল তার সঙ্গে সাক্ষাৎ শুধু নয়, তার কোলে বসে গান গেয়েছি। এটা পেয়েছি ওটা পেয়েছি বলবো না, আমার এগুলো ভাগ্য। হ্যাঁ, খুব বড় বড় ভাগ্যদের কোল পেয়েছি, কোলে বসিয়ে আমাকে গান গাইছে। এই শত্রুর রাজাগর, হ্যাঁ, শ্যাম সাহার বাড়ি বলে একটা বাড়ি আছে, তার শিষ্য বাড়ি, সেখানে তিনি এসেছিলেন। আর সেখানে আমার কীর্তন ছিল ক্ষমা ভাবা বাংলা। হ্যাঁ, আমি তখন ছোট্ট, কত বয়স হবে, 7-8 বছর বয়স, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছি অনেক প্রায় 3 ঘন্টা গান হয়ে গেছে। তখন খ্যাপা বলছে, হ্যাঁ রে, এই ছোট্ট ছেলেটাকে দাঁড় করিয়ে গান গাওয়াচ্ছি, ও বলছে আমার এখানে বসে গান গাইতে কোনো আপত্তি আছে? শ্রোতাদের বলছে না, হয়তো আমার কোলে বসে গান গায়। এই কোলে বসে বসে গিয়েছে। মনে হলো ওই কৃপাতেই ওর এই লেখা গানটা এইভাবে গাইতে। তাই ওর কথা বলতে গেলে এইভাবে বলবো, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে বৃন্দাবনে অবাক পাগলাম খ্যাপা ভবা পাগলাম সাধক ভবা পাগলাম নয় বাঁধনে মায়ার বাঁধনে হয় বাঁধনে মাজারে কাজলে আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বলে বলে কত শত 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 মধুর নাচে রে আজও সেই বৃন্দাবন আজও সেই আজও সেই আজও সেই আজও সেই আজও সেই বাঁশি বাজে বাজে রে বাঁশির গানে বনে বনে কত শত মধুর নাচে রে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই। এই সেই বাঁশি আজ কৃষ্ণ হারা হলো। যে বাঁশি তার কাছে সবসময় থাকে, সেই বাঁশি তিনি নিজেই রাধার অঞ্চলে দিলেন বিহব বলে ফুলের সহিত বাঁশি। সেই বাঁশি চলে যাওয়ার পরের ঘটনা, কৃষ্ণ এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এই সখীকে বলছে ওই সখীকে বলছে, এখন আমার বাঁশি কোথায়, এখন আমার বাঁশি কোথায়, এখন আমার বাঁশি কোথায়। ঠিক তার পরের ঘটনা সখীদের মধ্যে একজনও বলে উঠলেন, বধূ নিশ্চয়ই গানে মেলে বাঁশি বসে সবার মাঝে, বসে সবার মাঝে নিশ্চয় জানি মিলবে বাঁশি বসে সবার মাঝে বসে সবার মাঝে আজ সকল বালা চাঁদের বালা মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। সকল বালা চাঁদের মালা মৃদু মৃদু হাসে মৃদু মৃদু হাসে গোবিন্দ যখন বসেছে
চাঁদের মালা, মানে এটা উত্তরবঙ্গের নায়িকা তো, এরা মেয়ে কিন্তু হাসছে, মানে বাসিটা কোথায় আছে এরা জানে, গোবিন্দ তো খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। এই ভাবটা দেখে সখীরা তারা হাসি প্রকাশ করে, মৃদু মৃদু হাসে, মনে দেব বিরাসিত কি করাইলা মধুমান, বদনে সুখা দেখি ভুকা, বদনে সুখা দেখি ভুকা করাইলা মধুমান, করাইলা মধুমান। এমন সময় কি হলো, বনে বনদেবী অনুমান করলেন রাধা কৃষ্ণ এতক্ষণ খেলা খেলেছে, ওই হুল্লোড় করেছে, শ্রান্ত ক্লান্ত দেহ, হ্যাঁ বিশ্রাম যেমন করছে, তার সঙ্গে কিন্তু ক্ষুধার্ত, তা ক্ষুধার্ত জেনে কি করলো, বনের মধ্যে কি আর পাবে, মধু পান করিয়ে দিল। ক্লান্ত শ্রান্ত দেহে মধু পান করলে কি হয়, যেমন স্ফূর্তি ছিল আবার পুনরায় তা হয়, তাই না? এই মধু পান করিয়ে দিল। মধু পান করিয়ে দেওয়ার পর সবাই মিলে এবার গেল স্নান করতে, এবার হবে চলকে, এক কথায় বলে দিই, স্নান করি অঙ্গ উচিত অরলবে, অরলবে সবে মিলে করল কুঞ্জে প্রবেশ, সবাইকে দিয়ে এবার কুঞ্জে প্রবেশ করো। এখন কুঞ্জে যখন প্রবেশ করতে স্নান করবার পরে কি হয় মায়েরা, শরীরটা একটু কি বলুন বলুন, যার যেমন ভাব বলুন। এদিকে যে শরীরটা একটু মানে ছেড়ে দিয়েছে এই ভাব, তখন বলছে তোমরা এখন কোনো কাজ করবে না, কোনো কথা বলবে না, তোমরা একটু নিজের মতো বিশ্রাম করো, তোমাদের সুখের জন্য একটু গান হবে। গানটা গাইবে কে? সখীরা বলছে আমরা তো গাইবো না, গান গাইবো, দুটি পাখি আছে, ওই দুটি পাখিকে এনে গান গাওয়াবো, ওদের গান তোমাদের খুব ভালো লাগে, ওরা ভালো গাইতে পারে। এই সুখ সাইডে আমি দুটি পাখি এনে এই কুঞ্জের কুটিরের দ্বারে বসাবো, ভেতরে বসে আছে রাধা কৃষ্ণ যুগল, আর বাইরে বসে এরা গান গাইছে, সুকৃষ্ণ পক্ষ সারি রাধা পক্ষ একে সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ও শালি বলে আমার রাধা বান্দা পাগল হইলে কে কার গুরু, আর সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন, শালি বলে আমার রাধা জীবনের জীবনে হইলে কে কার জীবন, আর সুখ বলে আমার কৃষ্ণ মনোমোহন, শালি বলে আমার রাধা বামে যতক্ষণ হইলে শুধুই মদন, আর সুখ বলে আমার কৃষ্ণ ধরেছিল, শালি বলে আমার রাধা সত্যি সঞ্চারী লইলে মারিলে কেন, আর সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, শালি বলে আমার রাধা করে আনা নোনা লইলে বিষের খানা, আর সুখ বলে আমার কৃষ্ণের চূড়ায় মধুর পাখা, শালি বলে আমার রাধার নাম কি আছে লেখা হইলে যায় লেখা, এইভাবে গান হতে এত বলে সংসারে তত্ত্ব বুঝে গেল, আনন্দ বুঝে গেল। এখন সংসারের গান হলো, গান সমাপ্ত হলো। এবার সখী বৃন্দাবন বলছে এই যে শোনো, বলে গান শেষ হয়েছে, গান শেষ হয়ে পরে তোমাদের কাজ আছে, বলে কি কাজ, বলে তোমরা এক কাজ করো, এই উচ্চ ডালে গিয়ে আশ্রয় দাও, এই যে গাছটা দেখছো, সবার উঠতে যে ডালটা আছে ওই উঁচু ডালে গিয়ে বসো, মধ্য অবস্থা বললেন না, নিচেও বসে থাকতে বললেন, আগে বলে উঁচুতে উঠতে বললেন, কেন কারণ আছে, এই সময় তাদের ইচ্ছা হয়েছে রাধা কৃষ্ণ যুগল একসঙ্গে সকলকে নিয়ে ঘিরে বসে হ্যাঁ একটু পাশা খেলা খেলবে। এখন আপনারা মায়েরা সকলেই জানেন খেলা যেই খেলুন, খেলার মধ্যে যদি মন ঢুকে যায়, আশেপাশে কি হচ্ছে না আপনি তখন কি জানা যায়, জানা যায় না। তা ভাবটা প্রকাশ করছেন বৈষ্ণব মহাজন, এই সুখসারী উচ্চ ডালে বসে রইল, অর্থাৎ এদেরকে বসানো এই কারণে তোমরা পথ নিরক্ষণ করো, এই পথে যদি জটিল আসে কুটিল আসে আয়ার আসে তোমরা বলবে, আর আমরা আমাদের খেলা খেলি নিশ্চিন্তে নির্বিঘ্নে, এই বলে সুখসারী রইল উচ্চ ডালে, আর এই তলদেশে খেলা শুরু হলো। এই যে খেলা হচ্ছে, এই খেলারও বর্ণনা হলো। পদকর্তা ভাব রাখতে বসিয়া পেলেন তখন চুপকে জানাতে কথা বলতে লিখলেন, বড় কত মনি ঘরে, বড় কত মনি, বড় কত, বড় কত, বড় কত, আরেকটু বিস্তার করা যায় কিন্তু বলবো না। বড় কত মনি ঘরে, বড় কত মনি ঘরে, পাশায় শোক হইয়া, পাশায় আসক হইয়া, পাশায় আসক হইয়া, পাশায় আসক হইয়া,
হাত পাতিল মদনে অকুল রাখিল হাত পাতিল মদনে কত মতি ঘরে সুখদ আসনে মনি ঘরে সুখ আসনে এবার করো জোর বন্ধ করি পাই ফেলে পাতি করজনে মন্ত্র বলি রাজি খালে পাতি পড়িল সরসরা জ্বালাইল দুটি পর্বত মনি ঘরে সুখদ আসনে পর্বত মনি ঘরে সুখদ আসনে বড়মত মণিঘরে সুখদ আসনে এইদিকে এবার গোবিন্দ দেখলেন রাধারানীর জয় হলো এই জয় দেখে গোবিন্দের ভাব এলো অন্তরে। এই খেলা সামান্য খেলা এই খেলা তো কতবার খেলেছি হ্যাঁ এই খেলাকে আমি জানি না এই খেলা খেলে জয় তৈরি হতে কতক্ষণ মনে রাখবে মাথায় রাখবে গোবিন্দ আমার এমনই খেলোয়াড় যিনি নিজে খেলে জয়লাভ করে যে আনন্দ হয় তাতে অভিনন্দ পায় নিজেই তখন ভক্তের কাছে হেরে যায় বুঝে নিতে হবে ব্যাখ্যা করলে অনেক বড় করা যায় এক কথায় বলবো জনজগতের খেলার সঙ্গে এই ভারতরাজ্যের খেলা এক নয় জনজগতের খেলায় কি হয় যে খেলে তার সবসময় ইচ্ছা থাকে আমার জয় করতে যে আনন্দ হবে আমি হেরে গেলে অত আনন্দ পাবো তাই না কেমন খেলোয়াড় যিনি নিজের জয় দেখো আনন্দ হবে না কেন আর আগে কই যাব এই অপর দিকে যিনি বসে আছেন সে আল্লাহ বলতো কি করলে আস্তে 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 বন্যাপুর কথার দিকে অতি দর্প পরিদান অহংকার অতি দর্প পরিদান ফেলিল না গো পরিল নিরসলা হইল ভাবন পর্বত মনি ঘরে সুখদ আসনে পর্বত মনি ঘরে সুখদ আসনে এখানে ঠাকুর ভাষাটা ব্যবহার করা হয়েছে পরিল ঠাকুর ঠাকুর কথাটা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছে আত্মা প্রকাশ কিরকম এই ঠাকুর ভাষাটা আমি বুঝতে পারছিলাম আমার বুঝতে পারতে ঘরে বলে নেয় বুঝলি কিছু আমি বুঝেছি বলে বুঝলি না নিজের মাথার মধ্যে আঘাত করে ঠোঁটটাকে এমন ভাবে কাটিয়ে দিল বলে এটা হলো ভালো বলে কিরকম বলে আমরা দেখি সংসার করে চলার মধ্যে করি একটা কাজ করতে গেলাম পূর্ণ হল না তুমি বলি না আবার খানিকা পানি ফেলে দাও বা সবাই বলে রাজি যায় বাবনের হারি বলে হানুয়া হানুয়া বলি তাই করো তালি সবাই মিলে হাততালি দিয়ে বলবো আনুয়ারা জটিলা আইল শেখর কহে শেখর মানে পদবর্তন শেখর না শেখর কহে তোমরা সাবধান খেলা বন্ধ করো পূজার ঘরে চলো ঠিক আছে খুব সহজ অর্থ না বলে খেলা বন্ধ করো খেলা বন্ধ করো না সর্বনা বলে কি ওদিকে চলে আসছে
কেন আসবে না? এতক্ষণ হয়ে গেল, ও বাবা বাড়ি থেকে বেরিয়েছে পূজা করতে, ঘরে বউ এখনো ঘরে ফিরলো না, মেয়েটা আমার ফিরে এলো না, হ্যাঁ? আর বউটা এখনো ফিরে এলো না, হ্যাঁ? দিনমণি পরিবারে জটিলায় আই, ওটাকে বসে আমি যাবো গিরিমালা জটিলা আসিয়া কানে এত লেগে গেলে কুন্দলাটা কানে বৈদ্য মাঝে খাবে জটিলা কপালে গেল কোথা গেল বটু সুন্দরতা কোটে তোমার কথাই বলো বটু, আরে ব্রাহ্মণ আছে গর্ব মুনির শিষ্য জটিলা কপালে গেলে গান মজা বস্য কুন্দলাটা চলে তখন ব্রাহ্মণ জানিতে মাধব চলে তারে পাঠিতে পাঠিতে মাধব চলে তারে পাঠিতে পাঠিতে মাধব সঙ্গে মাঝে মাঝে চলে দেখি তো কৃষ্ণ কিভাবে এগিয়ে আসে। এদিকে কৃষ্ণ কোথায় আছে? সখীরা তো সব কৃষ্ণের সঙ্গে ছিল, রাধারানী ছিলেন। এই কথা শোনা মাত্র তারা ছুটে গেলেন ওই সূর্য মন্দিরে। কে যা হয় আরো অভিনয় করতে হবে। এক কেউ তাহলে হাতে চিন্তা পূজা হবে ইত্যাদি অযোধ্যা এসে দেখে সব বসে আছে। আর এদিকে কৃষ্ণ কি করেছে? সবার সঙ্গে ওখানে গোষ্ঠী দিয়ে বসে কৃষ্ণ বসে আর এদিকে কুন্দলাটা আসছে। এসে দূর থেকে কৃষ্ণকে ইশারায় নিতে ডেকে নিল, ডেকে নিয়ে কথাটা নিবেদন করলো। কৃষ্ণ বলছে আমি কিছুই বুঝতে পারছি না, মধুমঙ্গলকে দেখ। তা মধুমঙ্গল দেখেছে, মধুমঙ্গল বলছে ঠিক আছে পূজা তো হবে, কিন্তু তুই তো ব্রাহ্মণ হয়ে যাবি, তোকে তো কালো বামন তো হয় না। আমি সহজ করে বলছি, কালো বামন তো হয় না, কালো বামনের প্রতি ভক্তি হয়। কালো বামনের এর বর্ণনা খোঁজাতে হয়। বলে কি করলে বুঝবে? বলে খোঁজাবার একটা পথ আছে। কৃষ্ণ বলছে বলে খোঁজাবার পথই হলো এই ব্রজের ধুলা, এই ধুলা যদি গায়ে মেখে নিই তাহলে আমার কালো লাগবে না। এই বলে সারা গায়ে ধুলো মেখে নিই। এখন ধুলা তো গায়ে মাখলো, কেন একটু চিন্তা করতে হবে ধুলা কতক্ষণ। ব্রাহ্মণ বাড়িতে এলে প্রথম কাজ কি করি আমরা? পা ধুয়ে দিলে, মানে পা ধোয়াতে গেলে জল পড়বে না, জল পড়লে ধুলা মুছে ধুলা ধুয়ে যাবে, ধুয়ে গেলে যে বর্ণ সে বর্ণ বেরিয়ে আসবে। সব আমি যখন ইশারা করবো, আমি যা বলবো সেই মতো কাজ করবে। আর মানে কি বলতে যাস না, তাহলে বিপদে পড়তে হবে। এখন মধুমঙ্গলের কথা বলতে কৃষ্ণ সাজগোজ করে চলে ছোট্ট বাচ্চা মুখে বলে মাতা মানে কোথা ধুলোধ্বনি ওর চলে ধীরে পথ ধরে চলে ধীরে পথ ধরে অপরূপ খেলা গীত ছন্দ বলে বড় সাক্ষাৎ বেশ কেবলই কালো খেলে আনিয়া আসি কুন্দলা তবে বৃদ্ধা ভাবে কঘরে মধুরদের শিওর ছাত্র ব্রহ্মচর্য সদা ধরে অবলাকারে তাহারে আমার সাধনে আইলা মাত্র আমার সাধনে আইলা মাত্র কথার সার কথা আস্তে শত কথার সার কথা জটিলা শুনতে সম্পর্কে, কিন্তু এই কথাটা যখন বলেছি তখন বেশি আনন্দ পেয়েছি। কি না এইরকম ব্রাহ্মণ আমি আগে কখনো দেখি নাই। বলে কিরকম? এই ব্রাহ্মণ দেখিও নাই শুনিও নাই। এই ব্রাহ্মণ নাকি মেয়ে মানুষের দিকে তাকায় না। কি ভালো ব্রাহ্মণ, মেয়েদের দিকে তাকাই না। মনের মতো ব্রাহ্মণ মনের মতো যাবি তো এটাই চা। এতদিন আমার ইচ্ছেটা বলতো কি ভালো বাবুর বলে দিচ্ছে ব্রহ্মচর্য সদা মানে অবলা কারে না এক আমার সাধনে আইলা বা তাই দিল না মানে পিড়াপিড়ি করে দিয়ে আসতে হয়েছে। ঠিক আছে শুনে খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে বরণ করো। আর বরণ করতে গেলে কি হয়? জল, যে জল দিতে আসবে কৃষ্ণ সভ্যনা জীবন করে যেতাম বলে কি আর হয়ে যেত দাদা আমার কিছু বলতে দে বাত ধোয়াবে মধুমঙ্গল একটা কথা শুনুন। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন এই ব্রাহ্মণের চরিত্র কি চরিত্র? ব্রহ্মচর্য সদা ধরে অবলা কারে না। যে ব্যক্তি মেয়ে মানুষের দিকে তাকায় না সে ব্যক্তি কখনো মেয়ে মানুষকে স্পর্শ করবে? স্পর্শ করতে পারে অতএব ওই কাজ থেকে করতে হবে। যাক তখন কথা বলবো মানে এই ব্যাপারটা পার হয়ে গেছে। ভেতরে ভেতরে কাজকর্ম হবে, পূজার্চনা হবে, বিশ্ব সম্মান হবে কেন জগৎ কল্যাণ করতো বিশ্ব সম্মান হবে কেন জগৎ কল্যাণ করতো। দেখুন কৃষ্ণ কৃষ্ণ নিজের নাম বলছে,
বিশ্বশর্মা বলছিল। বিশ্বশর্মা কার নাম? বিশ্বশর্মা কিন্তু কৃষ্ণের জ্ঞান। বিশ্বশর্মা ঘুরিয়ে বলবো যাতে যোগীরা বুঝতে না পারে। বিশ্বশর্মা নামে খ্যাত, যেটা যারা এই মতো অনুগামী তারা বলবে বিশ্বশর্মা নামে খ্যাত, জগৎ কল্যাণ পৌরহিত্যে পরিণত। নবনবমিত্তব কুশাগ্রে বসিয়া পর আই হস্তে পুষ্পাঞ্জলি অর্ঘ্য দিয়া পূজা প্রত্যেকটা দ্রব্যের মধ্যে এভাবে ব্রাহ্মণের ব্যাঘার্য সব করে দিল। এখন হঠাৎ করে মধুমঙ্গল বলছে তা সব শুরু করে দিস না, কাণ্ড ঘটেছে। বলে কি কাণ্ড? ওই ঘাটের মরা বুড়িটা ঘরের ভিতরে আছে। এই বুড়ি যদি ঘরের ভিতরে বসে থাকে তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যায়। অতএব যে করি হোক বুড়িটাকে ঘর থেকে বার। বলে কি করলে বেরোবে? বলে কিছু কথা আছে, কথা বুড়ির কানে গেলেই বলবো ভয়ে নয় বেরিয়ে। সঙ্গে সঙ্গে মধুমঙ্গল বলতে শুরু করলো, কিছু মনে নেবেন না মা, এই ঘরের ভেতর বিধবা দিদি আছেন, তিনি ঘর থেকে বেরিয়ে যান। তার সঙ্গে যুক্ত করে দিল, কেন বেরোতে বলছি, দুঃখ পাবেন না, এটা মঙ্গল হবে, এটা বিধবাদের কাজ না। তাহলে আপনার বিধবা যারা আছেন তারা উঠে চলে যাবেন। তাহলে লীলার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বিধবাদের কাজ নয়, এটা সদবাদের কাজ। এই বলেছে যোগীরা পরে কি মনে, আমি থাকলে বিবাহ আমি বাইরে যাচ্ছি। বাইরে গেল বুড়ি আমার মনের মধ্যে কথা যায়, পূজা দেখতে মানা, পূজার বসে থাকতে মানা, পূজা মানা দেখতে মানা, শুনতে তো মানানো। এমন এক জায়গায় দাঁড়াবো, পুজো ঠিক মতো হচ্ছে কিনা, সূর্যদেব জাগ্রত হলো কিনা, এটাও তো আমার দেখা উচিত। আমাদের কানে শুনবো, এমন জায়গায় দাঁড়িয়ে মধুমঙ্গল দেখছে। কানাইকে বলে, কানাই রে বিপদ কেটেও তো কাটলো না। কেন? বুড়ি ঘরের বাইরে গেল, কিন্তু এমন জায়গায় দাঁড়িয়ে আছে ওখান থেকে সব শোনা যায়। অত বুড়ি যদি ওখান থেকে সব শুনে বুঝতে পারে যে কিছু হচ্ছে গন্ডগোল, তাহলে ধরা পড়ে যাবে। বা তার এক কাজ করছি, মানে এতক্ষণ কথা তো আমি সমাধি করেছি, এবার আসল কাজটা তোকে করতে হবে। কি কাজ? সূর্যদেবকে জাগ্রত করতে গেলে একটা উপায় আছে। এই মন্দিরের মধ্যে প্রতিদিনই পূজা, আর পূজা হলে কি হয়, ফুল প্রতিদিন এই ঘরে থাকে। এখন থাকতে থাকতে জমা হয়েছে, জমা হতে হতে স্তূপাকার হয়েছে। তুই এক কাজ কর, ফুলের ভিতরে ঢুকে পড়, ঢুকে কোনা 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 কথা বলবি, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিবি, বলছিল ধরে কৃষ্ণ কি করলো, খরবিলম্ব না করে কালু তখন ভালো যখন যেমন বুঝে কথা কয় ধীরে ধীরে, কেউ জানতে না পারে কেউ জানতে না পারে ধীরে ধীরে, কেউ জানতে না পারে সরোবর রাধিকা সতী কেন বড় স্তুতি নদী, পুরীর পাবে ভীষণ তাপে মরবে তোমার প্রতি ফুলের ছেলের শিশু মাঠের পশু গরু মহিষ যত ঝিজামাই আর যারে পাই করবো সব হবে, সব মানে শেষ করবো। আমি খুব রেগে আছি, তার কথাই কথা। বুড়িও শুনছে, সবাই শুনছে, মাঝে মধ্যে মাথাটা নাড়া আর তখন আর আলানি কি করবেন, এই কথাগুলো শুনে যতগুলো তো পরিবার নিয়ে থাকে, একটা মায়া তো আছে। সঙ্গে সঙ্গে ঘরে বস্ত্র দিল, শুধু বস্ত্র নয়, বস্ত্রটা দিয়ে দিলহীন কাঙালের মতো ভাব যেমন হয়, এই বস্ত্র সহকারে ভক্তি, এইভাবে বস্ত্র সহকারে ভক্তি করে সূর্যদেবকে বলছি, এই সূর্যদেব সবার আমি আছি তার শাশুড়ি সোহাগে করে সদা, সোহাগে করে সদা, এসবে মরে যাবে মোর ভাবতে কি বা হবে, এটাতে কেন দিবে না জীবে না। এই কথা বললেন কে? নারায়ণ। শুনলো কে? সখীরা শুনলো, সূর্যদেব শুনলো, মধুমঙ্গল শুনলো। আর ওই যে বুড়ি ঘাটের মোড়া বাইরে দাঁড়িয়ে আছে, ওর কানে ও গেল। যেই ওর কানে গেল, মনে মনে বিচার করলো, দেখেছ বউ আমার কত ভালো মেয়ে, হ্যাঁ? আর এই বউমাকে নিয়ে এত গালাগাল, আমার পেটে মেয়েটা বাচ্চাটার সবগুলাই মাথা খেয়েছে, পুরোটা অপ্রিয় শিলক্ষী ছাড়া, বউ আমার কি ভালো মেয়ে। বুড়ি মনে আনন্দ আর হয় না। এই রাহানি বিনয় শুনে দেব রায়ের অভিনয় শুনি, প্রসন্ন হয়ে
ওরে তরে অর্জনে পূর্ণ হবে আর সতীপতি রয়ে কোনো আপদ রইবে না তোর ঘরে কোনো আপদ রইবে না তোর ঘরে মনে রাখবেন সূর্য পূজায় যদি আসল পূজা হতো তাহলে সূর্য পূজায় গুরুদেব বলতেন মন্ত্রপাঠ করতে হবে, পূজা করতে হবে, ঘট করতে হবে, এই করতে হবে। আমাদের গুরুদেব আমাদেরকে পছন্দ করতেন। যেখানেই সূর্য পূজা হতো আস্বাদন করতে যেতেন, পরিষ্কার গায়ককে ডেকে বলতেন শোনো ওই সূর্য পূজা বলেই পূজা করতে বসে গিয়ে পূজা ছাড়াও অনেক কিছু আছে, সেগুলো সূর্য পূজা হচ্ছে ছলা কলা। তাহলে ছলা কলা যদি হবে তাহলে আমরা ছলা কলাটা করবো কেন? আসল যেটা সেটা করবো, ছলা কলা কেন বড় করে করবো? এই ভাবনা চিন্তা হবে। যার জন্য পূজা পাঠটা আমাকে করতে দেয়, করতে দিলে এখানে জানবেন এই যে আপনার এত মায়েরা আসে, তো সাধুরা বলতো মায়েরা ভক্তি ঘরে ডালা নিয়ে আসবেন, ঘরে ঘরে সাজাবেন, পূজা করতে বসবেন। ভালোবাসা পছন্দ সূর্য পূজা হবে কথার মধ্য দিয়ে, বারবার বলছি এখন একটা উল্লেখনীয় হবে। সবাই হুলু দেয় সখী বলে সখী বলে আমি কি তাহলে ভেতরে আসতে পারি? ওই পুরি বলছে মধুবাবন বলেন হ্যাঁ আসল পূজা পাঠ সে আসল ভক্তি করো। পুরি তো সে ভক্তি করেছে, পুরীর ইচ্ছা বৌমা ভক্তি করো। বৌমাকে বলতো বৌমা আমার একটা কথা রাখো, এই ব্রাহ্মণ খাঁটি ব্রাহ্মণ আর পূজা অর্চনা শুনে যা বুঝলাম সূর্যদের জাগ্রত আর কাজ করে ভক্তি করো, আরো ওই ভক্তিটা করো। এখন রাধারানী সাদা মনে কাদারাই ভক্তি করতে বলেছে, মাথা নিচু করেছে, যেই মাথা নিচু করেছে ঝড়াক করে বাঁশিটা পড়েছে চোখে আর ঘাটের বরাবরই ভেতরে এত আনন্দ ছিল, হয় বুড়ি ওই বাঁশি দেখে বাঁশি একবার দেখে একবার বউ দেখে বউ আর মুখ দেখছে, বাঁশি বউ বউ দেখতে দেখতে হঠাৎ করে বুড়ি বলে উঠল এই তোর মনে পড়েছিল সূর্য পূজা যেটা বাঁশি এলো করতে। কথা শোনা কোনো কথা শুনবো না, ছাড়িনি কুলোটা আমিও সারা পেটের মেয়েটাকে কত গাল দিলাম, এখন তুই তো কুলোটা এই তোর মনে মনে ছিল, এই জন্য তোমার সংসারটা তো ছাড়ে খাটে গেল। আমার ছেলের সংসারে সুখ নাই, এই নাই সেই নাই, বাসি আমি বলছে বাবার কথাটা শুনুন, আপনার আপনার কথা বলে যাচ্ছে কি শুনবো আমি বাসি দেখেই পরম নেই ভালোই তো ছিল, বাসি করতে গেল বলবো বলছিলাম কি মা এই পূজা যখন করতে আসছিলাম কত মধ্যে বাসিটা পেয়েছি, তারপর বাসিটা পেয়ে ভাবলাম বাসি তোর জন্যই তোমার সংসারে সুখ নাই দুঃখ ইত্যাদি, তো বাসি পূজা পাঠ শেষ করে যাওয়ার সময় এই যমুনার জলে ফেলে দিয়ে চলে যাও, তাহলে এখন কোনো যাওয়া থাকবে কি ভালো নেই। আমি বলবি তো কত টাকা দিয়ে ফেললাম, কত মুখ খারাপ করে ফেললাম, কষ্ট হচ্ছে বয়স হয়েছে আদর করছে মধুমঙ্গলের দিকে ব্রাহ্মণ একটা তাকাচ্ছে, মধুমঙ্গল বাঁশি বাঁশি যদি জলে যায় গেল সব, এই হাতের বাঁশি যেন হাতে আসে। মধুমঙ্গলকে বলছে তুই তোর বাসক জানিস, এটা কিছু বল। বলছে মা সকলে এখানে যারা আছেন একটা কথা বলি, আমাদের পারিবারিক ব্যাপার তো এই ভেতরে ঢোকাটাও উচিত নয়, আমার উদ্দেশ্যে ব্রাহ্মণ তো একটা কথা বলি, কথাবার্তা শুনে মনে হচ্ছে সংসারে জ্বালা হচ্ছে এই বাঁশি,
তা এই বাসি যখন এত জ্বালা দেয় জলে ফেলবেন কেন? এই যে মথুরা দেশের ব্রাহ্মণ এই স্বর্ণদান করলে মঙ্গল, তো সোনার বাসি, সোনার বাসি ধাতু দিয়ে করা, ধাতুতে সোনা ধাতু, তা স্বর্ণদানও হলো, বাসিও মথুরায় চলে গেল, আর তো জ্বালা রইল নাকি? জটিলা তখন হর্ষবরে বাসিকে লইয়া করে পৌরহিত্যে অর্পণ করিল অতি সূর্যবান আসি হেতা করাইলে সূর্য পূজা এই বড় প্রার্থনা। অর্থনা রহিল তথাস্তু তথাস্তু বলি বাসিটি লইলা তুলি সুগন্ধি প্রভু শিশুজন ধন্যবাদ প্রণতি কইল তাই লয়ে জটিলা গেল যদুনন্দন। তাহলে কত লীলাটা কেমন সম্পূর্ণ হলো দেখুন। এই পরের লীলাতে ঢুকবেন তো সম্পূর্ণ করুন। রাধারানীকে জটিলা আমার ঘরে চলে গেল, পূজা পাঠ শেষে সবাই যখন সখীরা চলে গেল যে যার ঘরে, সবার শেষে এই মন্দির থেকে দুই ব্রাহ্মণ বেরিয়ে এলো। এক ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণের বেশ পড়েছে, গোয়ালা ছেলে কৃষ্ণ, আর একজন হলো ঠিক ব্রাহ্মণ, সঠিক ব্রাহ্মণ, মধুমঙ্গল সখা। এই দুই ব্রাহ্মণ এই নৈবেদ্য সব গুটিয়ে হাতে নিয়ে পূজা করে। মধুমঙ্গলের এত আনন্দ হয়েছে, পূজা পাঠে এত কিছু পেয়েছে না, এত জমা হয়েছে, আনন্দ আর করে এই কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে পদাবলিতে যে আজ আমি গল্পের মতো করে বলি, যেতে যেতে সখারাতদের মধ্যে ঢুকে পড়েছি। এখন সব সখাগণ ঘিরে ধরেছে। যা হয় ব্রাহ্মণদের কি হয়, পূজা পাঠ শেষে কি পূজা করে এলে আমরা কি করি, ছোটবেলায় করেছি না, ব্রাহ্মণ যখন পূজা পাঠ করেছি তা ভালো পুজো দাও, ওই দাও, শব্দ দিল। আর বলরাম একটা ইঙ্গিত করলো, মানে সব ওর কাছে যে হাতে সব কিনে ও দেবে কি, আমরা কেড়ে নেব। এই কাঁদতে গিয়ে কি হলো, ব্রাহ্মণ তো গায়ের কাপড় সব খুলে পদাবলিতে লেখা আছে, মানে দিগম্বর হয়ে গেছে। এখন ব্রাহ্মণ মনে রাখবেন, অন্যান্য জাতি যেমন তেমন, ব্রাহ্মণ যদি নগ্ন হয়ে যায় তখন একটা ক্রোধ এসে যায়, অভিশাপ একটা ভাব, যার দ্বারা ক্রোধ এসে গেছে মধুমঙ্গল। হ্যাঁ, সবার আগে আমার কাপড় নিয়ে নেওয়া, হ্যাঁ, আমি অভিশাপ দিয়ে শেষ করে দেবো। যেই পুষ্প হাতে অভিশাপ দিতে যাবেন, কৃষ্ণ এসে মানা করলো এই কাজটা করুন। ক্রোধে সাপ করে বটু কৃষ্ণ করে মানা, তবে তার বসন দিল করি বিড়ম্বনা। ক্রোধে সাপ করে বটু, মানে বটু মধুমঙ্গল ক্রোধে সাপ করতে বা সাপের অভিশাপ দিতে যাচ্ছে, কৃষ্ণ করে মানা, তবে তার বসন দিল, বসন দিয়েছিল, বসন দিয়ে দিল, বসন দিল করি বিড়ম্বনা। সঙ্গে কত ক্রীড়া করে দিবায় অবসান হলো মধুর ঘরে। কত কষ্টে গোপাল কষ্টে এলো, আর রাধারানীও ঘরে গেল, লীলা এইখানে রইল।